হ্যালো ভিউয়ার্স, টিচ বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আমরা জানি যে একটা চ্যানেলের সৌন্দর্য হলো চ্যানেলের প্রোফাইল পিকচার এবং চ্যানেলের ব্যানার। একটা চ্যানেলের প্রোফাইল পিকচার অ্যান্ড চ্যানেলের ব্যাকগ্রাউন্ড চ্যানেলের ব্যানার যতটা সুন্দর অ্যান্ড প্রফেশনাল দেখা যাবে, তাহলে পাবলিক মনে করবে যে চ্যানেলটিতে শেখার মতো কিছু আছে, অর্থাৎ চ্যানেলটি একটা প্রফেশনাল চ্যানেল। তবে আপনি যদি চান যে মোবাইল দিয়ে আপনি একটি প্রফেশনাল ব্যানার তৈরি করবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটি প্রফেশনাল ব্যানার তৈরি করবেন। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো ভিউয়ার্স, এর জন্য শুরুতে আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল দিয়ে রাখতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেলল্যাব টেক্সট অন পিকচার্স। এই যে দেখুন, এটি আপনারা ইনস্টল দিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, অ্যাপ্লিকেশনটি ইনস্টল দেওয়ার পরে অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা এই যে দেখুন, যে লেখাটা আছে এটা ডিলিট করে নেবেন। এই যে এখান থেকে ডিলিট করে নেবেন। ওকে। তো ভিউয়ার্স, এখন আপনারা এই যে এখানে ক্লিক দিবেন। এই যে আমি আপনাদের দেখাচ্ছি, একদম নিচে এই যে এই অপশনটিতে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই যে দেখুন, একটু ডানে গেলে দেখতে পাবেন যে ফ্রম গ্যালারি, এই অপশনটিতে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই যে দেখুন, প্রথমে আপনাদের তো ভিউয়ার্স, এর আগে আপনারা আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, লিঙ্ক থেকে একটা ব্যানারের টেমপ্লেট আছে, ওইটা ডাউনলোড করে নেবেন। তো এরপরে আপনারা ফ্রম গ্যালারি অপশনে একটি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা প্রথমে টেমপ্লেটটি পেয়ে যাবেন, তো ওটি আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে ওকে বাটনে ক্লিক দিবেন। তো ভিউয়ার্স, টেমপ্লেটটা ঠিক এইরকম আপনাদের সামনে চলে আসবে। তো এখন আপনারা এখানে আপনাদের চ্যানেলের লোগো, নাম আর ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তো এর জন্য আপনাকে প্রথমে এই যে এখানে ক্লিক দিতে হবে, প্লাস বাটনে একটা ক্লিক দিতে হবে। তো প্লাস বাটন ক্লিক দেওয়ার পরে এই যে দেখুন টেক্সটে একটা ক্লিক দিবেন। এরপরে এই যে দেখুন নিউ টেক্সট, এখানে ডাবল ট্যাপ দিবেন। এরপরে এখানে আপনারা আপনাদের চ্যানেলের নাম লিখবেন। তো আমি আমার চ্যানেলের নামটা লিখছি। তো ভিউয়ার্স, এবার আপনারা ওকে ক্লিক দিবেন। তো এটা আপনারা এই যে ডান পাশে একটু টেনে দিবেন, তো এটা এক লাইনেই হয়ে যাবে। তো এখন আপনারা এখান থেকে যদি ফ্রন্ট ডিজাইন চেঞ্জ করতে চান, এই জন্য আপনাকে এই যে দেখুন নিচে অপশন আছে, এখানে একটা ক্লিক দিতে হবে। দেওয়ার পরে এই যে দেখুন একটু ডানে যাবেন, যাওয়ার পরে এই যে ফন্ট অপশন আসবে, ফন্ট অপশনে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে যে ফন্টটি আপনার ভাল লাগে ওই ফন্টটি আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এই যে দেখুন পোস্টার এই ফন্টটি সিলেক্ট করে নিলাম। এরপরে ওকে, এই যে দেখুন, এরপরে আমি এটা সাইজ একটু ছোট করে নিচ্ছি, অর্থাৎ ইয়েলো কালারের মধ্যে যেন থাকে। ওকে, এই যে দেখুন, এরপরে আরেকটু, এই যে দেখুন। তো এখন আমি এটার কালার একদম ব্ল্যাক করে নিব। এর জন্য এটার উপরে ক্লিক দিয়ে একটু ডান পাশে যেতে হবে। এই যে কালারে গিয়ে এটা যেই কালার আপনাদের পছন্দ আপনারা ঠিক ওই কালারটা, তো আমি হোয়াইট কালারটা দিয়ে দিলাম। এরপরে রাইট বাটন দিলাম। তো ভিউয়ার্স, এই লেখাটি আপনারা হাইলাইট করার জন্য আবার একটু ডানে যাবেন। প্রথমে আপনারা লেখার উপরে একটা ক্লিক দিবেন, এরপরে এইরকম ডানে যাবেন। যাওয়ার পরে যে দেখুন স্ট্রোক, এখানে একটি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে যে দেখুন এনাবল্ড করে নেবেন। এই যে দেখুন, তো আমার লেখাটা হাইলাইট হয়ে গেল। ওকে। তো ভিউয়ার্স, এখন আপনারা শ্যাডো অপশন থেকেও এটা এনাবল্ড করে দেখতে পারেন। এই যে দেখুন, এটা দিলে আপনার লেখাটি আর একটু হাইলাইট হয়। তো আমি এটা এনাবল্ড করে নিলাম। ওকে। তো ভিউয়ার্স, এখন আপনারা আপনাদের চ্যানেলের লোগোটা অ্যাড করে নেবেন।
এর জন্য আপনাকে আবার এই যে উপরে প্লাস বাটন আছে, এখানে একটি ক্লিক দিতে হবে। এরপরে এই যে ফ্রম গ্যালারি অপশনে একটি ক্লিক দিবেন। এরপরে যে ফাইলে আপনার চ্যানেলের লোগোটা ডাউনলোড করা আছে ওইখানে ক্লিক দিবেন। তো হোয়াটসঅ্যাপ ইমেজ, তো এখান থেকে আপনারা চ্যানেলের লোগো সিলেক্ট করে নেবেন। ওকে, তো এটা একটু গোল আকারে দিবেন, এর জন্য আপনাকে এই যে এখানে ক্লিক দিতে হবে, এই যে এইখানে একটি ক্লিক দিতে হবে। তো এখানে ক্লিক দিবেন, এরপরে টাইট বাটন ক্লিক দিবেন। তো ভিউয়ার্স, এইটা সাইজ ছোট করার জন্য আপনারা এই যে মাঝখানে এখানে আবার ক্লিক দিবেন, ডানে যাবেন, যাওয়ার পরে এই যে রিলেটিভ সাইজ অপশনে একটা ক্লিক দিবেন। এরপরে এটা আপনারা এই যে এটা আপনারা 15 করে নেবেন, 14 করে নেবেন। এরপরে রাইট বাটনে ক্লিক দিবেন। যদিও এটা শো করতেছে না, তো আপনারা এই যে রিলেটিভ পজিশনে একটা ক্লিক দিবেন। এরপরে এই যে মাঝখানের একটা ক্লিক দিবেন, নিচের লাইনের মাঝখানে একটা ক্লিক দিবেন, এই যে সাথে সাথে এটা পেয়ে যাবেন। ওকে, তো এটাকে এই যে পজিশনে ক্লিক দিয়ে একটু ডাইনে নিয়ে যাবেন, এই যে দেখুন। ওকে, এটা এই যে আমার ব্যানারে এটা ম্যাচ হয়ে গেল। তো ভিউয়ার্স, এখন আমি আমার চ্যানেলের ক্যাটাগরি অ্যাড করব। এর জন্য আমি আবার টেক্সট অপশনে ক্লিক দিব, এই যে প্লাস টেক্সট, এরপরে নিউ টেক্সট, ডাবল ট্যাপ, এরপরে চ্যানেল ক্যাটাগরি, এই যে টিচ চ্যানেল। তো আপনারা আপনাদের চ্যানেল যে চ্যানেলের হয় ওই চ্যানেলের ক্যাটাগরিটা উল্লেখ করে দিবেন। ওকে, এরপরে আমি এটাকে এই যে বাম কোণা থেকে একটু টেনে একটু ছোট করে নিলাম। এরপরে এটাকে টেনে এই টেমপ্লেটগুলোর মাঝখানে এনে দিলাম। আবার ফন্ট সিলেক্ট করতে হয়, তো আপনাকে আবার এর উপরে ক্লিক দিতে হবে। এরপরে ফন্টে ক্লিক দিতে হবে, যে ফন্টটা ভালো লাগে আমি এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম টিচ চ্যানেল। ওকে, এরপরে এর কালারটা আপনার ইচ্ছে করলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, শ্যাডো অ্যাড করতে পারেন। তো প্রথমে আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, এরপরে এখান থেকে বর্ডার স্ট্রোক অ্যাড করে নিচ্ছি। ওকে, তো আপনারা আপনাদের যে কালার খুশি ওই রকম করে চুজ করে নিতে পারবেন। ওকে, তো ভিউয়ার্স, এই যে দেখুন আমার চ্যানেলের জন্য একটা ব্যানার তৈরি হয়ে গেল। তো এখন আপনারা এই যে এইখানে একটা অপশন দেখতে পাবেন 3 ডট, এখানে ক্লিক দিবেন। এরপরে এই যে দেখুন এক্সপোর্ট ইমেজ নামে যে অপশন আছে এখানে ক্লিক দিবেন। এরপরে এখান থেকে সেভ টু গ্যালারি অপশন আছে, এখানে একটি ক্লিক দিবেন। ওকে, এরপরে এই যে দেখুন আমি বের হয়ে গেলাম। এরপরে গ্যালারিতে গেলাম, এই যে দেখুন টিচ বাংলা টিউটোরিয়াল টিচ চ্যানেল। তো আমার চ্যানেলের জন্য খুব সুন্দর একটি ব্যানার তৈরি হয়ে গেল। তো আমার ব্যানারটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।